৫ আগস্ট স্বৈরাচার পতনের পর সারা দেশের মতো সিলেটেও চরম অস্থিরতার সৃষ্টি হয়েছিল। তখন সিলেট মহানগর ও জেলার কয়েকটি পুলিশ স্টেশন থেকে লুট হওয়া 18টি আগ্নেয়াস্ত্র ও 5,000-এর বেশি গুলি উদ্ধার হয়নি এখনো। আগামী নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রগুলো সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা বিশ্লেষকদের। সিলেট থেকে সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্থের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন শান্তা ইসলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সিলেটের বেশ কয়েকটি থানায় সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। লুট হয় মূল্যবান নথি, অস্ত্র ও গুলি। পুলিশের তথ্য মতে সিলেটের বিভিন্ন স্টেশন থেকে লুট হয় 111টি আগ্নেয়াস্ত্র এবং 5,740টি গুলি। এসব অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রাইফেল ও শটগান। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে 83টি উদ্ধার করা সম্ভব হলেও এখনও বাকি 18টি। এছাড়া এখনো উদ্ধার করা সম্ভব হয়নি 5,199টি গুলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্লেষকরা বলছেন, যারা এই অস্ত্রগুলো লুট করেছে তাদের অসৎ উদ্দেশ্য থাকতে পারে এবং যা জনগণের জন্য হুমকি হতে পারে। এগুলো যে লুট করেছে এবং লুট যারা করেছে তারা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, তাদের নিশ্চয়ই সেরকম কোনো উদ্দেশ্য থাকতে পারে। সামনের নির্বাচন ঘিরে অস্থিরতা হলে অস্ত্রগুলো সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা করছেন তারা। নির্বাচনের ইয়েটা যদি ঘনিয়ে আসে এবং এই অস্ত্রগুলো যদি বাইরে থাকে, তখন কিন্তু আমাদের সাধারণ জনগণ এবং সবার জন্য এটা কিন্তু নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। পুলিশ বলছে, অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের বিভিন্ন ইউনিট থেকে সর্বমোট 101টি অস্ত্র আমাদের আপনার এরকম লুটপাট করে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে আমরা 83টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আরও 18টি অস্ত্র এখনো আমাদের উদ্ধার করা হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। অস্ত্র উদ্ধার এবং দোষীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।